হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ফ্যাক্টরি বিডি। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সাম সাইন অফ ডিহাইড্রেশন। আজ আমরা আলোচনা করব সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন। তো আমরা প্রত্যেকটা জিনিসের নো সাইন, সাম সাইন এবং সিভিয়ার সাইনে 5টা জিনিস আমরা লক্ষ্য করি। মেন্টাল কন্ডিশন, তোমরা সাম, নো সাইন, সাম সাইন, সিভিয়ার সাইন প্রত্যেকটা জিনিস আমরা এই 5টা জিনিস লক্ষ্য করি। তো প্রথমে মেন্টাল কন্ডিশন। এখানে মেন্টাল কন্ডিশন কেমন থাকবে? এখানে লেথার্জিক অর্থাৎ নেতি পড়বে, lethargic or unconsciousness, unconscious অর্থাৎ কি অচেতন থাকবে, নেতিয়ে পড়বে বা অচেতন থাকবে। আই কি এখানে সানকিন, টিয়ার্স অ্যাবসেন্ট, থার্স্ট, ড্রিঙ্ক, পোর ড্রিঙ্ক or poor drink or unable to drink, skin pins goes back very slowly, yes, very slowly, it was greater than 2 seconds. তো আপনাদের প্রশ্ন থাকতে হবে যে আমরা এর আগের টাইম তো আই সানকিন পাইছি, টিয়ারসও অ্যাবসেন্ট পাইছি, তাহলে আমরা আলাদা করবো কীভাবে? আলাদা করার যে প্রধান নিয়ম সেটা হচ্ছে থার্স্ট দেখতে হবে। সাম আর সিভিয়ারকে আলাদা করতে হলে থার্স্ট দেখতে হবে, অর্থাৎ কি পেশেন্টকে পানি দিতে হবে। পানি যদি সে আগ্রহের সাথে খায় তাহলে সাম, আর যদি সে খাইতে পারে মানে না খাইতে পারে বা অল্প খাচ্ছে আর খাইতে পারতেছে না, এমন হলে সেটা সিভিয়ার। তো কী কী পাইলাম? মেন্টাল কন্ডিশন, লেথার্জিক অর আনকনসিয়াসনেস, আই সানকিন, টিয়ার্স অ্যাবসেন্ট, থার্স্ট, পোর ড্রিঙ্ক অর আনএবল টু ড্রিঙ্ক, আর স্কিন পিন্স গোজ ব্যাক ভেরি স্লোলি গ্রেটার দ্যান 2 সেকেন্ড। অর্থাৎ আমরা যে স্কিন পিন্স করবো, চামড়া টেনে ছেড়ে দেবো, তাহলে দেখা যাবে যে 2 সেকেন্ডের বেশি সময়, 2 সেকেন্ডের পরে সে তার জায়গায় ফিরে গেছে। এবার আমরা জানবো যে ম্যানেজমেন্ট অফ সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন। ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টের প্রথমেই যদি সিভিয়ার পাওয়া যায় তাহলে কি করতে হবে? আইভি স্যালাইন বা আইভি ইনফিউশন। এখানে আমরা দেব কলেরা স্যালাইন। এখন এটা কি পরিমাণে দেব? 100 ml পার কেজি বডি ওয়েট। এখানে আবার কথা আছে, যদি বাচ্চার বয়স 1 বছরের কম হয়, 1 ইয়ার্স, তাহলে তার 1 ডোজ, আর 1 বছরের বেশি হলে তার 1 ডোজ। যদি 1 বছরের কম হয় তাহলে 100 ml পার কেজি বডি ওয়েট উইদিন 6 আওয়ার্স। অর্থাৎ কি 100 ml পার কেজি বডি ওয়েটে 6 ঘন্টা করে দিতে হবে। তো একটি বাচ্চার বয়স যদি হয় 6 কেজি, তাহলে কি 600 ml হলে এখানে 600 ml 6 ঘন্টায় দিতে পারে। 6 ঘন্টাকে আবার 2 ভাগে ভাগ করছে। ফার্স্ট আওয়ারে দিতে হবে যে 600 ml তার 30%। বাকি যে 5th আওয়ার্স, বাকি যে 5 ঘন্টা থাকবে 70%।
অর্থাৎ যদি আমরা একটা বাচ্চার ওজন ধরি 6 কেজি, তাহলে আসতেছে 600 ml পার কেজি বডি ওয়েট উইথিন 6 আওয়ার। তো প্রথম যদি 6 কেজি হয় বাচ্চার বয়স, তাহলে আমাদের ইনফিউশন দিতে হবে 600 ml। 600 ml-কে আমরা যদি ভাগ করি 1 ঘন্টায় 30%, অর্থাৎ 180 ml আসতেছে। 180 ml প্রথম আওয়ারেই আমরা দিয়ে দিব, এবং বাকি যে 420 ml সেটি পরবর্তী 5 ঘন্টায় আমরা দিব। এখন কথা হচ্ছে, এখন যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয় তাহলে কি করতে হবে? বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে শুধু সময়টা চেঞ্জ হবে। 100 ml পার কেজি বডি ওয়েট উইথিন 3 আওয়ার্স। 3 আওয়ার্স অর্থাৎ কি, এখানে আমরা ওখানে 1 বছর কমে পেয়েছিলাম যে 6 ঘন্টা, এখানে 3 ঘন্টা, অর্থাৎ অর্ধেক। ঠিক এখানেও হাফ আওয়ার্স, অর্থাৎ 30 মিনিটে আমরা 30% দিয়ে দেবো, এবং বাকি যে 2.5 আওয়ার্সে আমরা 70% দেবো। এটা হচ্ছে যে সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্টের ইনফিউশন দেওয়ার পদ্ধতি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কী নিয়মে ইনফিউশনটা শরীরের ভিতরে পুশ করতে হবে। তো 1 বছরের বেশি সময় হলে 100 ml পার কেজি বডি ওয়েট উইথিন 3 আওয়ার্স। প্রথম 30 মিনিটে দেবো 30%, বাকি 2.5 ঘন্টায় দেবো 70%। সেকেন্ড, প্রথম আওয়ারে ফার্স্ট 1 আওয়ার অবলিক 30 মিনিটে আমরা 30% ফার্স্ট 30% ইনফিউশন দিয়ে দিলাম। এখন 30% দেওয়ার পরে দেখতে হবে তার যে রেডিয়াল পালসটা আছে, পালসটা দেখতে হবে। যদি পালস পাওয়া যায়, বাকি 70% আমরা কন্টিনিউ করব। যদি ফার্স্ট 1 আওয়ার বা 30 মিনিটসে যে 30% দেবো, তারপর যদি পালস পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা আবার একই নিয়মে 30% চালিয়ে যাবো। যে অর্থাৎ 1 ঘন্টায়, যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে হয় তাহলে 1 ঘন্টায় 30%, আর যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয় তাহলে 30 মিনিটে 30%। ওখানে ফ্যাক্টর হচ্ছে রেডিয়াল পালস পাওয়া গেলে কন্টিনিউ করতে হবে, রেডিয়াল পালস পাওয়া না গেলে একই নিয়মে একই ডোজে আবার পুনরায় স্যালাইন দিতে হবে। এখন কথা হচ্ছে, যদি আইভি দেওয়া না যায়, অর্থাৎ ইন্ট্রাভেনাস যদি দেওয়া না যায়, সেক্ষেত্রে কী করব? যদি ইন্ট্রাভেনাস না দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এর অল্টারনেটিভ হয় এনজি টিউব দিয়ে ওআরএস দিব, ওআরএস খাওয়াবো যদি আমাদের পক্ষে আইভি করা সম্ভব না হয়। এরপরে কি করতে হবে? আমরা ইনফিউশন দিলাম, রেডিয়াল পালস দেখলাম, রেডিয়াল পালস দেখার পরে 30% দেওয়ার পরে পালস দেখলাম, পালস দেখার পরে কী করব? যে আমাদের ফুল ডোজের যে টাইমটা, অর্থাৎ 6 আওয়ার অবলিক 3 আওয়ার্স, 6 আওয়ার অবলিক 3 আওয়ার্সে আমরা একটা ফলো আপ দেবো। ফলো আপে যদি নো সাইন ডিহাইড্রেশন পাই তাহলে ভালো, নো সাইন ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দেবো। যদি সাম সাইন ডিহাইড্রেশনের লক্ষণ পাই তাহলে সামের ট্রিটমেন্ট দেবো, আর যদি সিভিয়ার পাই তাহলে আবার ওই একই নিয়মে আমরা ইনফিউশন দিব। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন। যদি এই সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আসলে এই ভিডিওটি কি আপনার জন্য প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয়, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।